নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাবর্ত আগামী আর কয়েকদিনের মধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আমাদের দেশ অর্থাৎ ভারতের ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা কোনোরকমভাবে ঘূর্ণিঝড় হবে কি না বা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা এই আপডেটে তুলে ধরবো। শুধু এই নয়, আমাদের বাংলার ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আগামী আর কয়েক ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি আসছে। এর প্রভাব শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু টানা সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই এই যে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত, এটা কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, কোথায় কোথায় এর প্রভাব কতটা পড়তে পারে এবং কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। এছাড়াও আমাদের বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি হতে পারে। সম্পূর্ণ তথ্য পেতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। তো আমরা শুরু করছি এখানে এই বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের থেকে। এটা কবে থেকে, কোথা থেকে, হঠাৎ করে কোথা থেকে তৈরি হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিস্থিতিটাও দেখে নেব। এছাড়া উত্তরবঙ্গ দেখাবো। দেখুন, আমরা 12 তারিখ থেকে যদি দেখা শুরু করি, এখানে 12 তারিখে এখানে একটা আমরা সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাবো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার প্রভাব আমাদের বাংলার ওপরে তেমন থাকছে না, কিন্তু এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে শুধু একটু আবহাওয়ার একটু পরিবর্তন হবে, অর্থাৎ কিছুটা গরম হাওয়া চলতে পারে এর প্রভাবে। তো সেখান থেকে আমরা একটু যদি এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে 12 থেকে 13 তারিখে যদি যাই শুক্রবারে, তো এখানে শুক্রবার নাগাদ একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্তটা সেটা মলদ্বীপসের সামনে চলে যাচ্ছে গিয়ে। এরপরে 14 তারিখের থেকে আবারও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখুন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, রবিবার 15 তারিখে যাই, রোববার 15 তারিখের মধ্যে এটা একটুখানি শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে একটু একটু করে যদি আমরা এগোতে থাকি, তাহলে পশ্চিম দিক বরাবর এটা একটু বাঁক নিচ্ছে এবং 16 তারিখের মধ্যে এইটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিবর্তন ঘটছে। একটু গ্রাফিক্সুয়াল একটু প্রবলেম করছে এখানে, তো দেখুন চলে এসছে। তো এখানে সোমবার 16 তারিখের মধ্যেই এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। এটা আস্তে আস্তে করে 16 তারিখের মধ্যে এগোনো শুরু করবে। এগোতে এগোতে মঙ্গলবার 17 তারিখের মধ্যে এটা অনেকটা শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি বাড়াতে বাড়াতে 17 থেকে 18 তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি, অর্থাৎ বুধবারের মধ্যে, তো এখানে বুধবারের মধ্যে এটা অনেকটা বড় এরিয়া নিয়ে থাকবে এবং 18 থেকে 19 তারিখের মধ্যে যদি আমরা যাই, তাহলে এই ঘূর্ণাবর্তটা একটু পশ্চিম দিক বরাবর এগোতে শুরু করবে 19 তারিখের মধ্যে এবং সেখান থেকে একটু একটু করে একটু শক্তি বাড়াতে বাড়াতে 20 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনাসামনি কিন্তু যাচ্ছে, অর্থাৎ মালাক্কা দ্বীপের সামনে গিয়ে এটি স্টপ হচ্ছে। এই হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কন্ডিশন। যে কি আছে কি না আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপাতত যা আমরা আপডেট পাচ্ছি তাতে এটি একটু ওপরে যায়, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর এগানোর সম্ভাবনা রয়েছে। হয়তো এটি ঘূর্ণিঝড় হতেও পারে অথবা নাও হতে পারে। যদি হয় আপনাদেরকে জানিয়ে দেবো এবং যদি কোনো শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ হয় সেটা কিন্তু আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো। তবে এর রুট কোথায় গিয়ে আছড়ে পড়বে এটা এখনও আমরা শিওর নই। জানলে অবশ্যই যদি আসে আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এবারে আমরা সরাসরি চলে যাব এখানে আমাদের বাংলার আবহাওয়ায় বা বাংলায় কী হতে চলেছে। তার জন্য আমরা ইসিএম এবং জিএফএস মডেল দুটো মডেলই আপনাদের কাছে তুলে ধরবো। এখন বর্তমানে আমরা রয়েছি যে ইসিএমডব্লিউএফ মডেল। ইসিএমডব্লিউএফ মডেলে আমরা যদি দেখি, আজ থেকে আমরা যদি দেখা শুরু করি, আজ বর্তমানে কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলায় নেই। 7 তারিখ শনিবারের মধ্যেও কিচ্ছু নেই। 8 তারিখ রবিবারের মধ্যেও কিছু নেই। 8 তারিখ মোটামুটি সকালে কিছু নেই, কিন্তু দুপুর বেলা বাড়তে বাড়তে বৃষ্টি আসবে আমাদের উত্তরবঙ্গে। দার্জিলিং, কার্শিয়ং, দোত্রি, এখানে কালিম্পং, গৌরবাতান, নাগারকাটা, বিন্নারহাট, বীরপাড়া, গোমতু এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব।
এগিয়ে যেতে যেতে সোমবার 9 তারিখ, 9 তারিখের মধ্যে যদি আমরা যাই, 9 তারিখে কিছু নেই। 10 তারিখের মধ্যে একটু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 10 তারিখ থেকে এবার আমরা সরাসরি যাবো 11 তারিখের দিকে। 10 তারিখ তো দুপুরবেলার দিকে আর বৃষ্টি বাড়বে। দেখুন দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, ধোত্রি, শ্রীকলা, লাভা, নামচি, গাইচিং, আমরা আসছি দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু নতুন একটি আপডেট আসলো যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো সেই আপডেটটাতে কী আছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা আছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখানে 10 তারিখের দিকে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। এরপরে বুধবার 11 তারিখ, 11 তারিখের মধ্যে যদি আমরা দেখি, 11 তারিখের মধ্যে দেখাচ্ছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। 12 তারিখের মধ্যেও হালকা বৃষ্টি রয়েছে, তাই দক্ষিণবঙ্গে নেই। 13 তারিখের মধ্যে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, কোথায় কোথায় রয়েছে, যেমন দার্জিলিং, ধোত্রি, কালিম্পং, শ্রীকলা, নামচি, সিংতাম, এদিকগুলোতে অর্থাৎ সিকিম নিয়েও আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা 14 তারিখ আসবো। 14 তারিখে আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে। এরপরে আমরা 15 তারিখে যদি দেখি, 15 তারিখেও একটু বৃষ্টি বাড়ছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে শিলিগুড়ি উত্তরভাগে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং নিয়ে রয়েছে। তো এখান থেকে আমরা 15 থেকে এবার 16 তারিখে যাচ্ছি। 16 তারিখে কোথায় কী আছে একবার তুলে ধরি, সোমবারে। তো 16 তারিখের মধ্যেও বৃষ্টি আছে উত্তরবঙ্গে। 17 তারিখের মধ্যে অনেকটা ক্লিন থাকবে দক্ষিণবঙ্গ, তখন দক্ষিণবঙ্গে কিন্তু ক্লিন থাকছে, কিন্তু 18 তারিখ নাগাদ গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। পান্ডুয়া, দাসঘরা, খণ্ডঘোষ, পত্রেশ্বর, বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাতুলি, দেবগ্রাম, এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। বোলপুর, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, এদিকে বৃষ্টি রয়েছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জনেও হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তাই সঙ্গে উত্তরবঙ্গে অনেকটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে। তারপর আমরা 19 তারিখে যাচ্ছি। 19 তারিখে একটু পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি, আর 20 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। এইতে গেল ECMWF মডেল। এবারে যদি আমরা আপনাদের কাছে GFS মডেলটা তুলে ধরি, যে GFS মডেল কী বলছে, দুটো মডেলই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো কোথায় কোথায় বৃষ্টি হবে। সেখানে 13 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি GFS মডেলের বার্তা অনুযায়ী, তার 13, 14, 15, 16তে বৃষ্টি আপাতত নেই। 17 তারিখ মঙ্গলবারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, 18 তারিখেও দেখতে পাচ্ছি না, এবং 19 তারিখে যদি দেখি 19 তারিখেও দেখতে পাচ্ছি না, এবং 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় কেমন বজ্রবিদ্যুৎ মোডের পরিস্থিতি রয়েছে। তবে এই আপডেটগুলো কিন্তু বন্ধুরা পরিবর্তনশীল, আরও পরিবর্তন হবে এই আপডেটগুলো। দেখা গেলো বিকেলের আপডেট আরও বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। এখন যতটা আছে তার দিয়ে বৃষ্টি বাড়তে পারে অথবা তার দিয়ে বৃষ্টি কমতে পারে। তো সেই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা সরাসরি চলে যাবো মেঘমালা মোড়ে, দেখে নেবো এই সমস্ত ঝঞ্ঝার ফলে আমাদের কোথায় কোথায় কতটা মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। কারণ একটু ঠান্ডা অনুভব কিন্তু হবে এর ফলে, আবার একটু ঠান্ডা আসতে পারে। তো আমরা এখানে আজকের ডেট থেকে যদি আমরা দেখা শুরু করি, মোটামুটি আজকের ডেট থেকে এটা আমাদের বাংলায় আজ তেমন মেঘাচ্ছন্ন থাকবে না। 7 তারিখেও থাকবে না, 8 তারিখেও উত্তরবঙ্গ একটু মেঘলা থাকতে পারে। 9 তারিখ সোমবার একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে। 10 তারিখে আবহাওয়া অনেকটা ক্লিন থাকবে। 11 তারিখেও উত্তরবঙ্গ হালকা মেঘলা থাকবে। 12 তারিখ বৃহস্পতিবার, এই দিনকার একটু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখ শুক্রবারেও আমরা উত্তরবঙ্গে কিন্তু পুরো মেঘলা দেখতে পাবো। মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং আস্তে আস্তে করে কিন্তু 12 তারিখ থেকে মেঘাচ্ছন্ন কন্ডিশন হওয়া শুরু হয়ে যাবে গিয়ে। 13 তারিখের মধ্যে অনেকটা মেঘাচ্ছন্ন থাকবে, এবং এই দিক দিয়ে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে শক্তি বাড়িয়ে 13 তারিখ নাগাদ। 14 তারিখের মধ্যে আরও মেঘলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখের মধ্যে পুরো মেঘে ঢাকা থাকবে। 16 তারিখেও অবধি কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাবো আমাদের বাংলার বেশ কিছু জেলায়। তো যাই হোক 16 তারিখ অবধি রাখলাম। বিকেলের আপডেট আরও বিস্তারিত ভালোভাবে জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।